যখন দেখবেন আপনার বদনাম বেড়ে গিয়েছে, গীবত বেড়ে গিয়েছে, পিছনে পিন লাগানোর মানুষ বেড়ে গিয়েছে, যখনই দেখবেন আপনাকে টেনে ধরায় নিচে নামানোর মানুষ বেড়ে গিয়েছে, শুধু আপনি একটা কাজ করবেন, মুখে প্রশান্তির হাসি রেখে আলহামদুলিল্লাহকে সাথে রেখে সবর করতে থাকেন, সবর করতে থাকেন। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু যিল্লু মান তাশা। আরে যাকে আল্লাহ উঠায় নামানোর ক্ষমতা তাকে আর কারো নাই, বলেন সুবহানাল্লাহ। দেখবেন ভালো মানুষ, নেককার মানুষ দোয়া করে কিছু চাইলে দোয়া কবুল হয় না। আবার অনেক সময় দেখা যায় কোনো খারাপ মানুষ, পাপী মানুষ দোয়া করলে কবুল হয়ে যায়, চাইলেই পাওয়া যায়। তা আপনাদের আমাদের একটা মনের প্রশ্ন থাকে, কি রে সে নামাজ পড়ে না, সুদ খায়, এমন করে তার জীবনে এত স্ট্যান্ডার্ড কেন? আর একজন নামাজ পড়ে তার জোতাটা চলে গেছে। আসলে এরকম মনে রাখবেন, যাদের ডাক আল্লাহর কাছে পছন্দ নয় তারা কিছু চাইলে আল্লাহর সাথে সাথে তার আওয়াজ আমার শুনতে ইচ্ছে করতেছে না, দিয়ে মুখটা বন্ধ কর। যার ডাকাটা রবের কাছে ভালো লেগে যায়, যার ফরিয়াদ ভিক্ষা করাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার হাত পাতাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার সিজদায় ঝুঁকে যাওয়াটা রবের কাছে ভালো লেগে যায়, যার রহমান বলে ডাকটা রবের শুনতে ইচ্ছা করে, সে যখন চাইতেই থাকে রব বলে যে এখন দিব না, আরো ডাক, আরো ডাক, আরো ডাক। এমন কোন কথা, এমন কোন কাজ করবেন না যেটা দেখলে, যেটা শুনলে সামনের জন মানুষের অন্তরে আঘাত লাগে। কারণ মানুষের অন্তরে আঘাত দিলে সেটা রব্বে করিমের দরবার পর্যন্ত পৌঁছায় যায়। অনেক সময় জীবনটা পুরো পাল্টায় যায়, সুস্থ জীবন অসুস্থ হয়ে যায়, সুন্দর জীবন অসুন্দর হয়ে যায়। কখনো কাউকে এমন কোনো কথা বলবেন না যেটা তার জীবন চলাকে পথ বাঁধা দেয়। কোন রোগী দেখতে গেল, এটা আমার একটা ব্যক্তিগত আবদার, কখনো কোনো মারাত্মক রোগের রোগী দেখতে গেল তাকে এমন ধরনের কথা বলবেন না যেটা শুনে তার মনে আরো ভয় ঢুকে যায়। পারলে এমন কিছু কথা বলবেন যেটা শুনে তার মনে উৎসাহ লাগে, সাহস পায়। বদনামকারীর চাইতে বড় বন্ধু আপনার কেউ নাই। আপনার দুশমনি করনেওয়ালার চাইতে বড় বন্ধু আপনার আর কেউ নাই। আপনাকে গর্তে ফেলার জন্য যারা চাচ্ছে তাদের মতো বড় বন্ধু আর কেউ নাই। আপনি বলবেন ভাইজান কিভাবে? শুনুন, যে বদনাম করে সে আপনার গুনাহ নিচ্ছে, নিজের সওয়াব আপনাকে দিচ্ছে। আপনার গুনাহ যে চুষে নেয় তার চাইতে বড় বন্ধু আর কে হবে? যেখানে হাসরেও কেউ কাউকে একটা নেকি দিবে না, সে দুনিয়াতে আপনার বদনাম করে করে আপনার তার নেকি আপনাকে দিয়ে দিচ্ছে। ওর মতো বন্ধুর জন্য 10 টাকা খরচ করলে, 20 টাকা খরচ করলে কিচ্ছু যায় আসে না। তো সেজন্য বদনামকারীকে ভালোবাসবেন, বদনামকারীকে সহযোগিতা করবেন। বদনামকারী